আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। এই 11টা মশলাই রয়েছে না, 12টা মশলা আছে। আপনি একটা মশলা বলতে পারেন, আপনি ডিসকোয়ালিফাইড। শ্যামলী, কোনো ব্যাপার না, কনসেন্ট্রেট করো, তুমি পারবে, আমি জানি। স্টার অ্যানিস, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, শাহজিরে, শাহমরিচ, ধনে গুঁড়ো, জাফরান। ব্যাস স্যার, এই 11টা মশলাই রয়েছে। না, 12টা মশলা আছে। আপনি একটা মশলা বলতে পারেন, আপনি ডিসকোয়ালিফাইড। এরকম বলবেন না, হুট করে এভাবে সিদ্ধান্ত নেবেন না। একটু সময় দিন আমাকে, 1 মিনিট সময় দিন, আমি একটু ভেবে বলছি। মাথা ঠান্ডা করে শ্যামলী, আমি জানি তুই পারবি। স্টার অ্যানিস, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, শাহজিরে, শাহমরিচ, ধনে গুঁড়ো, জাফরান। না স্যার, 11টা মশলাই আছে, আমি নিশ্চিত, আর কিচ্ছু নেই ওর মধ্যে। ভুল হচ্ছিল একটা, আর সেটা হলো আপনাকে এই কুকারি শো থেকে বাদ দেওয়া। আপনি একদম ঠিক বলেছেন, এই 11টা উপকরণ দিয়েই তৈরি হয়েছে ইয়াকনি পোলাও। আমি এখনই একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, এই প্রতিযোগিতায় যে 6 জন পার্টিসিপেট করবে তার মধ্যে প্রথম জন হলেন শ্যামলী। এই হ্যান্ডশেকটা তোমার নতুন জার্নি শুরু করার জন্য। যেভাবে প্রথম হার্ডেলটা তুমি পার করেছ, এরপর তো আসল লড়াই শুরু হবে, আর আমি জানি সেই লড়াইটাও তুমিই জিতবে। আর তোমার এই পুরো জার্নিতে আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমার ছায়া শুনি। এবার বাকি 5 জনকে বেছে নেওয়ার পালা। আমাদের দ্বিতীয় কন্টেস্ট্যান্ট হলেন তৃষা ভৌমিক।
পাখি দে, বর্ণালী মল্লিক, অনিমা চক্রবর্তী, না 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 না, আমি এসব বলতে পারবো না, সম্ভবই না আমার পক্ষে। ওয়েট ওয়েট ওয়েট, আপনি প্রথমেই এত এক্সাইটেড হয়ে যাচ্ছেন কেন? দেখুন, আপনাদের প্রমোশনের জন্য এবং আমাদের শোয়ের প্রমোশনের জন্য আমাদের একটা অডিও ভিজুয়াল শুটিং হবে। সেখানে আপনাকে একটা ছোট্ট অভিনয় করে বলতে হবে আপনি নর্থ বেঙ্গলে অনেক স্ট্রাগল করেছেন, সেখান থেকে আপনি অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন, কলকাতায় এসে আপনার বিয়ে হয় এবং এখানে আপনার শ্বশুরবাড়ির লোক এবং স্বামী কেউই আপনাকে সেইভাবে মেনে নেয়নি, আপনাকে গ্রহণ করেনি, সাপোর্ট করেনি, আপনি আশ্রিতার মতোই রয়ে গেছেন। এখন এই হেসেলের হিরোইনই হলো আপনার জীবনে ঘুরে দাঁড়ানোর অস্ত্র। আপনারা কেন বুঝতে পারছেন এই কথাটা বলা আমার পক্ষে সম্ভব না? আমি এইভাবে মিথ্যে কথা বলতে পারবো না। আজ আমি এখানে আসতেই পারতাম না যদি না আমার স্বামী আমার সঙ্গে থাকতেন। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমার পাশে আছে, আমার ভালোবাসে। এই মিথ্যে আমার পক্ষে বলা অসম্ভব। উফ, এই শ্যামলীকে নিয়ে এত বাড়াবাড়ি না আমার জাস্ট পোষাচ্ছে না। আর এই ডিরেক্টরটা এই যে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। দেখুন, আমি কোনোদিনও মিথ্যে আশ্রয় নিইনি, মিথ্যে বলিনি। আর আজ এত বড় একটা শোতে মিথ্যে বলার তো কোনো প্রশ্নই উঠছে না। ম্যাডাম ম্যাডাম ব্যাপারটা বুঝুন। আপনার স্বামী, শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো, আমরা বুঝতে পারছি, কিন্তু টেলিভিশনে এসেছেন, একটু অ্যাক্টিং না করলে চলবে না। এক্স্যাক্টলি, শোয়ের নাম হেসেলের হিরোইন, আর হিরোইনকে তো একটু অভিনয় করতেই হবে। লোকে রান্নার সাথে সাথে একটু দুঃখের কাহিনী শুনবে, চোখে জল আসবে, তবেই তো শো হিট হবে। শোয়ের নাম হবে, আপনাদেরও নামটা হবে। আমি বিশ্বাস করি মিথ্যে দিয়ে কোনো ভালো কাজ হয় না। আর যদি শোয়ের ভালোর জন্য বলি তাহলে সাধারণ মানুষ তো সেটা বুঝবে না, সত্যিভাবেই ধরে নেবে। তারা বুঝবে না যে আমি এখানে অ্যাক্টিং করছি। তখন তারা এই কথাগুলোকে সত্যি ভাবলে তখন আমি কি করব? না না না, আমার পক্ষে এসব বলা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। এই না এখানে ফুটেজ খেতেই এসেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। দেখুন, বাকি 5 জন তো রাজি হয়েছে, তাহলে আপনি শুধু শুধু আরে শুরু থেকেই এত ট্যান্ট্রাম করলে তো মহা মুশকিল। এনাকে নিয়ে সময় নষ্ট হচ্ছে, আপনি ওকে বাদ দিয়ে দিন। বেশ, যদি আমার স্বামী আমার শ্বশুরবাড়ির সম্পর্কে মিথ্যে বলতে না পারার জন্য আমাকে বাদ দেওয়া হয় তবে তাই হোক। আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি।